আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, অনেকের কাঙ্ক্ষিত সেই বিশেষ বিসিএস শিক্ষা 2025 প্রকাশিত হয়েছে। অনেকে অধীর আগ্রহে ধরে অপেক্ষা করছিলেন কখন বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। এবং এই এই বিষয়ে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি ধরনের যোগ্যতা লাগবে, কতগুলো শূন্য পদ আছে, কোন সাবজেক্টের কতটি শূন্য পদ রয়েছে, সে বিষয়ে আলোচনা থাকবে। আবেদন ফি কত আছে, পরীক্ষার মানবন্টন কেমন, কত নম্বরের পরীক্ষা হবে, কাদের জন্য এই বিশেষ বিসিএস শিক্ষাটা প্রযোজ্য, সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকল চাকরির বিষয়ে এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে আপডেট তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আসলে আমরা আলোচনা করি এই যে বিশেষ বিসিএস 49তম যে বিশেষ বিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি ইতিমধ্যে আমি আপনাদের জন্য যে প্রিন্ট করে নিয়ে এসেছি। আমরা আজকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করব। প্রথমত, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 49তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025, এটা শুধুমাত্র শিক্ষা ক্যাডারের জন্য। এবং এখানে কারা আবেদন করতে পারবে? কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ 4 বছর মেয়াদী আপনারা যদি স্নাতকোত্তর যে অনার্স কমপ্লিট করে থাকেন তাহলেই এটাতে আবেদন করবে। অর্থাৎ অনার্স পাস হলেই আপনি বিশেষ বিসিএস শিক্ষা 2025-এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ 49তম বিসিএসে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এখানে আমরা সরকারি সাধারণ যে সমস্ত কলেজ রয়েছে এই কলেজগুলোতে শূন্য পদের তালিকাটা একটু আমরা আলোচনা করে আসবো। প্রথমত আসে দেখেন, এখানে সরকারি সাধারণ কলেজে প্রভাষক বাংলা পদে শূন্য পদ রয়েছে 61টি, প্রভাষক ইংরেজি পদে শূন্য পদ 50টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানের শূন্য পদ 55টি, প্রভাষক দর্শনের 30টি, প্রভাষক অর্থনীতিতে শূন্য পদ 40টি, প্রভাষক প্রাণীবিদ্যাতে শূন্য পদ হচ্ছে 15টি, প্রভাষক ইতিহাসের শূন্য পদ আছে 30টি, প্রভাষক সমাজ কল্যাণের শূন্য পদ আছে 25টি, প্রভাষক রসায়নের শূন্য পদ আছে 30টি, প্রভাষক ইসলাম শিক্ষাতে শূন্য পদ আছে 15টি শূন্য পদ রয়েছে, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতিতে শূন্য পদ রয়েছে 32টি, প্রভাষক পদার্থবিজ্ঞানের বিদ্যাতে শূন্য পদ রয়েছে 25টি, প্রভাষক উদ্ভিদবিদ্যাতে শূন্য পদ 24টি, প্রভাষক সমাজবিজ্ঞানে শূন্য পদ রয়েছে 15টি, প্রভাষক গণিতে শূন্য পদ 30টি, প্রভাষক ভূগোলে শূন্য পদ রয়েছে 16টি, প্রভাষক মার্কেটিং এ শূন্য পদ রয়েছে 10টি, প্রভাষক ব্যবস্থাপনাতে শূন্য পদ রয়েছে 32টি, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং এ শূন্য পদ রয়েছে 20টি, প্রভাষক মনোবিজ্ঞানের শূন্য পদ রয়েছে 10টি, কৃষি বিজ্ঞানের শূন্য পদ রয়েছে 5টি, পরিসংখ্যানে 15টি, প্রভাষক সংস্কৃতিতে রয়েছে 5টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতিতে রয়েছে 6টি শূন্য পদ। এছাড়াও প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তিতে শূন্য পদ রয়েছে 25টি, খাদ্য ও পুষ্টিতে রয়েছে শূন্য পদ 2টি, সর্বমোট শূন্য পদ 653টি। আপনি কোন সাবজেক্টের হয়ে এই প্রভাষক পদে আবেদন করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরপরে এছাড়াও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য কিছু শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গণিতে রয়েছে 2টি শূন্য পদ, বাংলায় রয়েছে 3টি শূন্য পদ, এরপরে আছে বিজ্ঞানে রয়েছে 3টি, ভূগোলে 3টি, শিক্ষাতে 6টি, রাষ্ট্রবিজ্ঞানে 4টি, গার্হস্থ্য অর্থনীতিতে 2টি, ইংরেজিতে 4টি, ইসলামিক আদর্শতে রয়েছে 3টি। এখানে রয়েছে প্রশিক্ষণের জন্য শূন্য পদের চাহিদা রয়েছে 30টি, সর্বমোট শূন্য পদ হচ্ছে 683টি। বন্ধুরা, এখানে এই যে আবেদনপত্র করতে গেলে কত তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়েছে এবং এর শেষ লাস্ট ডেট কবে সে বিষয় সম্পর্কে এখানে বলা আছে। আবেদন শুরু হয়েছে 22/7/2025, অর্থাৎ আজকে দুপুর 12টা থেকে আবেদন শুরু হয়েছে এবং যখনই আবেদন শুরু হয়েছে আবেদনের পরবর্তীতেই আপনারা ফি জমা দিতে পারবেন। এরপরে শেষ তারিখ হচ্ছে আগামী মাসের 22/8/2025, আগামী মাসের 22 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে হচ্ছে শেষ সময় রয়েছে। এরপরে বয়স, এখানে বয়স নির্ধারণ করা রয়েছে। যদি কারো বয়স 1/7/2025 এর ভিতরে যদি কারো 32 বছরের কম বা 32 বছর বয়স পর্যন্ত হয় তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 21 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই বয়সের ভিতর না হলে কারো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যারা আবেদন করবেন। বাংলাদেশের যে কোনো লিঙ্গের অধিকারী ব্যক্তিরা কি করতে পারবে, এখানে আবেদন করতে পারবে। পরীক্ষার মানবন্টন এবং নম্বরপত্র,
না মান বন্টন এখানে সর্বমোট 300 মার্কের পরীক্ষা হবে, সর্বমোট 300 মার্কের পরীক্ষা হবে, এটা খুব ভালোভাবে ক্লিয়ারলি জেনে রাখবেন। এবং 200 মার্কের হবে এমসিকিউ, অর্থাৎ যেটাকে লিখিত পরীক্ষা বলা হয়, এমসিকিউ টাইপ, অর্থাৎ এখানে লিখিত বলতে এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ যে পরীক্ষার রিটেন পরীক্ষা থাকে না সেটার এমসিকিউ পরীক্ষাই হচ্ছে লিখিত পরীক্ষা, 200 মার্কের হবে। এবং মৌখিক পরীক্ষা হবে 100 মার্কের, সর্বমোট 300 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষাটা কবে হতে পারে? অক্টোবর মাসের প্রথম সপ্তাহে, 2025 সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষাটি মানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে কি কি ধরনের প্রশ্ন, এখান থেকে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ এমসিকিউ যে লিখিত পরীক্ষা হবে, এই এমসিকিউ টাইপ পরীক্ষার প্রশ্নের মান বন্টনটা কিরূপ? এখানে বাংলায় মার্ক থাকবে 20 মার্ক, বাংলা গ্রামার প্লাস বাংলা সাহিত্য দুটো থেকে 20 মার্কের এমসিকিউ থাকবে। ইংরেজি গ্রামার, ইংরেজি সাহিত্য থেকে থাকবে 20 মার্ক। এরপরে বাংলাদেশ বিষয়াবলীতে থাকবে 20 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলীতে থাকবে 20 মার্ক, মানসিক দক্ষতাতে 10, গাণিতিক যুক্তিতে 10। এছাড়াও আপনি যে সাবজেক্টের চয়েস দিয়ে আপনি আবেদন করবেন, আপনার সাবজেক্ট ভিত্তিক এখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন ওই সাবজেক্টের উপর 100 মার্কের আপনার কি হবে এমসিকিউ পরীক্ষা হবে, টোটাল 200 মার্ক। এই 200 মার্কের পরীক্ষা আপনার সময় থাকবে 2 ঘন্টা পরীক্ষা হবে, সময় হচ্ছে 2 ঘন্টা। এবং 200টি প্রশ্ন থাকবে, সর্বমোট 200টি প্রশ্ন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, যদি ভুল উত্তর দেন তাহলে 0.50 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 0.50 নাম্বার আপনার এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে। এরপরে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ জানার জন্য, এখানে আবেদন ফি কত, আবেদন ফি কত এটা অনেকের প্রশ্ন। আবেদন ফি হচ্ছে মাত্র 200 টাকা, আবেদন ফি হচ্ছে মাত্র 200 টাকা, অর্থাৎ এবং যদি কোনো প্রতিবন্ধী কিংবা আপনার উপজাতি বা যারা আছেন তাদের জন্য আবেদন ফি মাত্র, বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের জন্য আবেদন ফি মাত্র 50 টাকা। এরপরে এই আবেদনটি কিভাবে করবেন? আবেদনটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসি যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা bpsc.teletalk.com.bd এখানে এটা লিখে সার্চ দিলে আপনারা আবেদন করতে পারবেন। এখন অনেকে আবার প্রশ্ন করেন, স্যার কম্পিউটারে আবেদন, মোবাইল দিয়ে আবেদন করলে হবে কিনা? অবশ্যই মোবাইল দিয়ে আবেদন করলে হবে, কম্পিউটার দিয়ে আবেদন করলেও হবে। আপনি আবেদনটা সঠিকভাবে করে এরপরে আপনাকে কি করতে হবে, এটা ফি জমা দিয়ে দিতে হবে, ফি মাত্র 200 টাকা। তবে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে আপনি যতবার খুশি আপনি এটি দেখে সংশোধন করে ফি জমা দিতে পারবেন, কিন্তু ফি একবার জমা দেওয়া হয়ে গেলে এটা আর কোনো সংশোধনের সুযোগ নেই। এরপরে বলছে যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং নির্বাচিত হয়ে দেশ সেবার পবিত্র সুযোগ লাভ করুন। কারা কারা এই বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারে আবেদন করছেন কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে এই আবেদন সম্পর্কিত তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধাপে ধাপে আপনাদের সাবজেক্ট ভিত্তিক সিলেবাসটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদেরও ইনভাইট করে শেয়ার দিয়ে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।